গণভোট, নির্বাচন, ধানের শীষ, দাঁড়িপাল্লা, আসন ভাগাভাগি, এই সবকিছুর মাঝখানে আমরা কেমন জানি আমাদের হাদি ভাইকে ভুলেই গেছি, তাই না? আমরা কতটা স্বার্থপর। যে ছেলেটা ইনসাফ কায়েমের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিল, আমরা কি তার সাথে এতটুকু ইনসাফ করতে পেরেছি? বলো বীর, চির উন্নত মমশির। আসসালামু আলাইকুম, আমি তাসনিমুল হাসান। আমি একজন স্টুডেন্ট, তার পাশাপাশি আমার সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, একজন বাংলাদেশের দালাল। আজ আমি আমার ভাইয়ের জন্য ন্যায় বিচার চাই, আমি ইনসাফ চাই। আমি ইনসাফ চাই আমার সেই ভাইয়ের জন্য যে ভাই তার শত্রুর সাথে ইনসাফ করতে চেয়েছিলেন। আমি ন্যায় বিচার চাই আমার সেই ভাইয়ের জন্য যে ভাই তার মৃত্যুর আগে তার হত্যার জন্য ন্যায় বিচার চেয়ে গিয়েছিলেন। জি, আমি কিংবদন্তি শহীদ শরীফ উসমান হাদির কথা বলছি, যিনি কিছুটা মৃত্যু নিশ্চিত জেনেও বাংলাদেশের চিরশত্রু তথা এশিয়ার ক্যান্সার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে স্বদেশের উপর আগ্রাসী চোখ রাঙানো হায়নাদের চোখ উপড়ে নেওয়ার হুমকি দিয়েছেন, হুঙ্কার দিয়েছেন, এবং যেই হুঙ্কারে কেঁপে উঠেছিল দিল্লির কসাইখাত কাপুরুষদের মসনদ। এবং সেখান থেকেই সিদ্ধান্ত হয়েছিল আমার ভাইকে হত্যা করার। আমার ভাই মৃত্যুকে পরোয়া না করে আজাদির জন্য লড়াইয়ের পথকে বেছে নিয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন কিভাবে আজাদির জন্য আজাদির তৃষ্ণায় ছটফট করে বেজে উঠতে হয়, কিভাবে একটি জাতিকে অদৃশ্য গোলামী শৃঙ্খল থেকে আজাদির দ্বার প্রান্তে নিয়ে যেতে হয়। আমার ভাই চেয়েছিলেন একটি ইনসাফের বাংলাদেশ গড়তে। তারই পরিপ্রেক্ষিতে তিনি তার সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। তার জীবনের, তার সংগ্রামের প্রধান উদ্দেশ্য ছিল আজাদি এবং ইনসাফ। যিনি আজাদি এবং ইনসাফের জন্য তার জীবন বিলিয়ে দিয়েছেন, যিনি প্রাণনাশের হুমকিকে উপেক্ষা করে আজাদি এবং ইনসাফের সংগ্রাম চালিয়ে গিয়েছেন, তিনি আমাদের কাছে শুধুই চেয়েছিলেন একটু ইনসাফ। শহীদ শরীফ উসমান হাদি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, শুধু আমাদেরকে যদি কেউ মেরে ফেলে তাকে ধরে যেন বিচারটুকু করা হয়। যিনি ইনসাফের জন্য তার জীবন বিলিয়ে দিয়েছেন, আমরা যদি তার সাথে এতটুকু ইনসাফ না করতে পারি, আমাদের বাংলাদেশে পশ্চিমকালেও ইনসাফ কায়েম হবে না। তাই আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে, আমি একজন ইনসাফের কাঙ্গাল হিসাবে, আমি চাই আমার ভাই শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারীদের দৃশ্যমান বিচার হোক। আমরা চাই না কোনো বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আবার চালু হয়ে যাক। আমরা সবাই বাংলাদেশি হিসাবে, ইনসাফের কাঙ্গাল হিসাবে, হাদি ভক্ত হিসাবে আমরা চাই আমাদের ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।